এই ভিডিওতে মূলত আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এসএসসি চাকরিহারা শিক্ষকদের কি পদক্ষেপ সেই বিষয়ে আমরা আলোচনা করব। মূল দুটি বিষয়, একটা হচ্ছে তারা পুরনো স্কুলেই ফিরতে চান, শিক্ষকতার চাকরি তারা পুরনো স্কুলেই করতে চান, আর অন্যটা হচ্ছে তারা কিন্তু একটি কিউরেটিভ পিটিশন দাখিল করেছে, চাকরি ফেরানোর শেষ চেষ্টাও তারা একই সঙ্গে করে যাচ্ছেন। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা আসব। আপনারা জানেন যে রিভিউ পিটিশন খারিজ হয়েছে 26,000 চাকরি বাতিল মামলায়, তারপরে তারা কিন্তু কিউরেটিভ পিটিশন করবে বলে অনেক আগেই জানানো হয়েছিল এবং অবশেষে সেটা করা হয়েছে। এই যে কিউরেটিভ পিটিশন সেটা কি, মূলত সেই বিষয়টা আমরা একটু জেনে নেব। এটা হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার একটি বিশেষ ধারণা যা মূলত ন্যায় বিচারের চূড়ান্ত সুযোগ সেই হিসাবে কাজ করে। যখন সুপ্রিম কোর্টে কোনো রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় তখনই এই পিটিশনের মাধ্যমে বিচার পুনর্বিবেচনার আবেদন করা যায়। এটা কিন্তু একটা উদাহরণ রয়েছে 2002 সালে রূপা অশোক হুররা বনাম অশোক হুররা মামলায় সুপ্রিম কোর্ট এই ধারণাটি প্রবর্তন করে। তো এর মূল উদ্দেশ্য কি, যদি বিচার প্রক্রিয়ায় কোনো গুরুতর ত্রুটি বা স্বাভাবিক ন্যায় বিচার লঙ্ঘন হয় তবে তা সংশোধন করা। তো কখন কিভাবে দাখিল করা যায় এই কিউরেটিভ পিটিশন? এটা হচ্ছে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে রায় ঘোষণার সময় আদালতের কোনো পক্ষপাতিত্ব ছিল অথবা স্বাভাবিক ন্যায় বিচার যে নীতিগুলি সেগুলো লঙ্ঘিত হয়েছে। আর আবেদনপত্রের সঙ্গে একজন সিনিয়র আইনজীবীর সার্টিফিকেট জমা দিতে হয়, যেখানে তিনি উল্লেখ করবেন যে পিটিশনটি দাখিলের জন্য যথেষ্ট কারণ রয়েছে। আর বিচার প্রক্রিয়া কিভাবে হয় না, এই পিটিশনটি সরাসরি আদালতে কখনোই শুনানি হয় না। প্রথমে এটি সুপ্রিম কোর্টের 3 জন সিনিয়র বিচারপতি এবং যে বিচারপতিরা মূল রায় দিয়েছিলেন তাদের বেঞ্চে পাঠানো হয়। যদি সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা মনে করেন যে মামলাটি পুনরায় শুনানির প্রয়োজন হয় তবেই এটি ওপেন কোর্টে শুনানির জন্য গৃহীত হয়। তাহলে এই হলো কিউরেটিভ পিটিশন। তো এটা করা হয়েছে চাকরি প্রার্থীদের, যারা চাকরিহারা শিক্ষক 26,000 তাদের পক্ষ থেকে এটা করা হয়েছে। এবার উল্টো দিকে তারা একই সঙ্গে, আপনারা জানেন যে নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি পরীক্ষাই এসএসসির নির্বিঘ্নে শেষ হয়েছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই শেষ হয়েছে আপাতত। এখন তারা যারা এখানে চাকরি পাবেন পুনরায়, মানে যারা চাকরিহারা শিক্ষক, আবার তারা তো পরীক্ষা দিয়েছেন এবং তাদেরকে 10 নম্বর করে দেওয়া হচ্ছে শিক্ষকতার যে অভিজ্ঞতা তার জন্য, আপনারা জানেন। তো সুতরাং তাদের চাকরি পাওয়ার চান্স প্রবল। এবং যদি তারা চাকরি পান সেক্ষেত্রে তারা কি বলছেন যে তাদের পুরনো স্কুলেই ফিরে যেতে চাইছেন। তাদের কি দাবি যে নতুন করে কাউন্সিলিং বা অন্য কোনো স্কুলে নিয়োগ তারা নিতে চান না, তারা তাদের আগের কর্মস্থলেই সম্মান ও অধিকারের সঙ্গে ফিরে যেতে চান। তো এই একটা বিষয়। তো এই আপনারা জানেন চাকরি যখন বাতিল হয় তারপর থেকেই তারা তীব্র আন্দোলন চারিদিকে করছিলেন, সব কিছুই করেছেন তারা, তারপরেও কিন্তু চাকরিটা চলেই যায় শেষমেশ। এখন তাদের এই নতুন যুক্তি এবং তাদের থেকে কি দাবি তোলা হয়েছে বা কি যুক্তি দেখানো হয়েছে, যে তাদের মানসিক এবং সামাজিক চাপ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে একই স্কুলে পড়িয়ে এসেছেন, ছাত্রছাত্রী, সহকর্মী এবং অভিভাবকদের সঙ্গে তাদের এক আত্মিক সম্পর্কও গড়ে উঠেছে। নতুন করে অন্য স্কুলে যোগ দিলে তাদের এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলবে। আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও তারা বলেছেন, তারা মনে করছেন যে তাদের অনুপস্থিতি ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নতুন শিক্ষক এসে মানিয়ে নেওয়া এবং পঠন পাঠনের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হতে পারে, বিশেষ করে যখন শিক্ষাবর্ষের মাঝামাঝি সময় চলে এসছে। আর অপমানের একটা তো বিষয় রয়েছেই। চাকরিহারা শিক্ষকরা মনে করছেন যে তাদের অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের মতে তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন, তাই পুরনো স্কুলে ফিরে যাওয়াটাই তাদের কাছে শুধুমাত্র চাকরি ফিরে পাওয়া নয়, বরং সম্মানও ফিরে পাওয়ার একটি লড়াই। এটা কাদের জন্য? যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, যারা পরীক্ষায় বসছেন। তো যদিও অনেকে অনেক দাবি করছেন এবং আপনারাও জানেন যে মাত্র 1800 অযোগ্য, এটা অনেকেই মেনে নিতে পারছেন না, আইনজীবী থেকে শুরু করে আপামর জনসাধারণ। যাই হোক, তো রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে গভীর চিন্তাভাবনায় পড়েছে। কারণ কি না, একদিকে মানবিকতার প্রশ্ন, অন্যদিকে আইনি জটিলতা। পুরনো স্কুলে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু আইনি বাধা রয়েছে। পুরো প্রক্রিয়াটাই যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হচ্ছে, তাই আদালতের নির্দেশে বাতিল হয়েছে চাকরিগুলো এবং আদালতের নির্দেশেই এই আবার নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। এমনি কিন্তু পশ্চিমবঙ্গে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা হয়নি। আপনারা জানেন দীর্ঘ এত বছর ধরে এসএসসি নেই,
উঠে গেছিলো এক প্রকার এসএসসি। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু 26,000 চাকরি চলে গেছে, বাতিল হয়েছে, তাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা করা হয়েছে। আপনারা ভাববেন না যে এটা ন্যাচারাল নিয়োগ প্রক্রিয়া, না। ন্যাচারাল যে নিয়োগ প্রক্রিয়া হতো, প্রতি বছর এসএসসি হতো, এটা তার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। এটা হচ্ছে কোর্টের নির্দেশ মতোই হয়েছে। আর এই একটা হয়েছে, এরপরে দেখবেন আবার কবে হচ্ছে কি হচ্ছে না সেটা তো আপনারা নিজেরাই ভালো করে জানেন। এবং এটা শুধু আমাদের রাজ্যে নয়, এটা হচ্ছে এখন সরকারি চাকরির ক্ষেত্রে পুরো আমাদের দেশ শুধু নয়, অন্যান্য দেশেও একই গল্প। এখন সবই প্রাইভেটাইজেশন করা হচ্ছে, সুতরাং সরকারি চাকরি কমে যাচ্ছে। তাই কোনো অন্যান্য রাজ্যেও এরকম নিয়োগ প্রক্রিয়া নেই। আপনারা জানেন যে যেহেতু এত বছর পরে একটা এক্সাম হচ্ছে ভারতবর্ষের কোনো এক প্রান্তে, সে আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক বা অন্য কোনো জায়গায়, তো সেখানে অন্য রাজ্যেরও কিন্তু ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়েছেন এই চাকরিটা নেওয়ার জন্য। আপনারা তার চাক্ষুষ দেখেছেন যে এই দুটো এক্সামে, নবম দশম এবং একাদশ দ্বাদশে, অন্য রাজ্য থেকে অনেক ক্যান্ডিডেট এসে আমাদের রাজ্যে এক্সাম দিয়েছে। কেন না, সেই স্টেটেও এক্সাম নেই। তো আমাদের স্টেটে যেমন এক্সাম নেই, অন্যান্য স্টেটেরও এক্সাম নেই। ঘটনাটা কিন্তু সত্যি যে এই চাকরির পরীক্ষা দিন দিন কমে যাচ্ছে, এবং এতই কমছে আর এতই হচ্ছে আমাদের বেকারত্ব বাড়ছে। তো ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি এক্সাম হয় সেখানেই সবাই ঝাঁপিয়ে পড়বে, যদি তার যোগ্যতা থাকে, মানে যে ফুলফিল কন্ডিশান, যেটা ফুলফিল একাডেমিক যেটা চায় পরীক্ষার জন্য, সেটা যদি ফুলফিল সে করতে পারে, সে সেখানে যাবেই বা না কেন, সে তো ইন্ডিয়ান, ভারতবাসী, সে যে কোনো জায়গাতেই এক্সাম দিতে পারে। তো এ নিয়ে অনেক রাজনৈতিক কথাবার্তা হয়েছে, আপনারা জানেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই এক্সামটা কিন্তু হয়েছে আদালতের নির্দেশে। পশ্চিমবঙ্গ সরকার বা এসএসসি নিজে উদ্যোগ নিয়ে কিন্তু এই এক্সামটা নেয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এখন এক্সাম যেহেতু সুষ্ঠুভাবে হয়েছে অনেক দিন পর, আমরা আশা করব যে সুষ্ঠুভাবেই সবাই নিয়োগ পান, এবং এই যে চাকরিহারা শিক্ষকরা, তাদের বিষয়টা শেষমেশ কোন দিকে যায় সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন যে তাদেরকে, যারা পাস করবেন তাদেরকে আবার পুরনো স্কুলে ফেরত দেওয়া হয় কি না সেদিকে নজর রাখছি, যদিও আইনি জটিলতা রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।